মাননীয় সদস্য এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পূর্বতন শিক্ষক অশোকচন্দ্র মিত্র যে প্রস্তাবটি এখানে এনেছেন এটার বিরোধ করার কোনো ব্যাপার নেই। আর রুলস অ্যান্ড রেগুলেশনস এর ব্যাপারে মাননীয় সদস্য ভেরি সিনিয়র মেম্বার শ্রী সুদীপ রায় বর্মন যেটা বলেছেন, আই এম শিওর the speaker will take appropriate action যেহেতু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশনটা করা হয়েছিল এটা উইথড্র হয়ে গেছে, so there is no point to refer that and bring another amendment. তবে একটা চমৎকার ব্যাপার দেখেছি আগে এখানে, নর্মালি বিরোধী দল শাসক দলকে প্রশ্ন করে, আমাদের ট্রেজারি ব্যাংক থেকে মাননীয় সদস্য জিতেন্দ্র মজুমদার যেভাবে প্রশ্নগুলো ঠুকেছেন এদিকে, এটা কিন্তু ত্রিপুরার বিধানসভার ইতিহাসে প্রথম নজির মনে হচ্ছে। আমার কাছে আমি যাইনি, আমি যখন ছিলাম তখন এমনটা হয়, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না। Let us talk something else. এখানে আমরা যারাই কথা বলবো, হোয়াট ইজ দিস অনিয়মিত কর্মচারী, তাদেরকে নিয়মিত করব। আমি আই ক্যান রিমেম্বার ওয়ান থিং, 2018 সালে আপনাদের যে সরকার বিজেপি এবং আইপিএফটির সরকার ক্ষমতায় আসার পর আপনারা কি বলেছেন যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা আপনারা নিয়মিত হয়। আই ক্যান রিমেম্বার অনলি দিস। তারপরে কতজনের নিয়মিতকরণ আপনারা করেছেন, আই ডোন্ট হ্যাভ দ্যাট ফিগার। তবে এই হাউসের মধ্যে আমি মাননীয় সদস্য, মন্ত্রীগণ, মুখ্যমন্ত্রী সহ সমস্ত যারা বসে আছেন আপনাদের উদ্দেশ্যে এটা বলছি যে আমাদের রাষ্ট্র ভারত, আমাদের ভারতীয় রাষ্ট্র হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র, অর্থাৎ জনগণের কল্যাণ করার জন্য মানুষ আমাদেরকে প্রতিনিধি বানিয়েছে। দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আমরা যাই করব আরেকটা মানুষের জন্য করব, যারা বঞ্চিত লাঞ্ছিত তাদের জন্য আমরা কাজ করব। কিন্তু ত্রিপুরায় একটা জিনিস দেখেছি যে কন্ট্রাকচুয়াল, তারপর আর কি কি ফিক্সড পে, বিভিন্ন যে সংস্থায় মানুষ কাজ করছে হাজার হাজার, ইভেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায়, if I cannot tell you the exact figure, but definitely more than 800 জারুধার, বিভিন্ন অনেক ছোট ছোট পোস্টে যারা কাজ করছে, they are mostly non-regular, এবং তাদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। হোয়াট ইজ দিস আউটসোর্সিং? আউটসোর্সিংটা হলো আমি কোনো একটা সংস্থাকে বলছি যে আপনি আমাকে 100 জন সুইপার দিয়ে দিন, আর ওই লোকটা যে কোম্পানির মালিক সরকারের থেকে ধরুন পার হেড 10,000 টাকা করে নেবে, আর যারা আউটসোর্স করে নিয়ে আনন্দ তাদের 8,000 টাকা দেবে। হিন্দিতে যাকে আমরা বলি ঘর বেটে বেটে 2,000 পার হেড কামাও। এই হচ্ছে আউটসোর্সিং। এবং ত্রিপুরায় এত সব আউটসোর্সিং চলছে। আমার কি আই নট গোইং টু আউটসোর্স। আমাকে কেউ জিজ্ঞেস করছে, দাদা আপনি কখনো ব্যবসা করবেন? আমি বলছি না ভাই, আমি 40 বছর 30 বছর বয়সে ব্যবসা করিনি, এখন আর করবো না। যাই করব সমাজের কাজ করব, মানুষের কাজ করব, রাজনীতি আঙ্গিনায় থেকে মানুষের সেবা করতে চেষ্টা করব, ব্যবসা করব। এই যে কেন, হোয়াট ইজ দিস, আমি যখন জানতে চেষ্টা করলাম এই আউটসোর্সিং গুলো কেন হচ্ছে, এটা হচ্ছে কিছু লোক আছে যারা, আমি জানি না আপনাদের মধ্যে কে বা কারা সেই লোকগুলো, আই ডোন্ট নো। আমার মনে হচ্ছে
যারা কাছের লোকের কিছু সুবিধা করে দিতে চায় they only support outsourcing এর আমার প্রথম দাবি থাকবে নিয়মিত অনিয়মিত থেকে নিয়মিত করার প্রস্তাবের পক্ষে আমি বলছি কিন্তু আমার দাবি থাকবে let us stop the outsourcing এই আউটসোর্সিংটা কাজের কোয়ালিটিকে কমিয়ে দিচ্ছে একটা লোক 11 মাসের জন্য তাকে আমি আউটসোর্স করছি এটা চুরি করে চলে যাবে তার বিচারের কোনো ব্যবস্থা থাকবে না কারণ হি ইজ নট অ্যাকাউন্টেবল তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান নেই জাস্ট থিঙ্ক সিরিয়াসলি এবং আমাদের ত্রিপুরায় অনেকগুলো কেন্দ্রীয় সরকারের আওতাধীন অনেকগুলো স্কিম আছে সেখানেও শত শত কর্মচারী দেয় ইন কন্ট্রাকচুয়াল অর ফিক্সড পেতে কাজ করছে 14 বছর 20 বছর কাজ করছে তাদের আর নিয়মিতকরণ করা হচ্ছে ওয়ান গ্লেয়ারিং ইনস্ট্যান্স অ্যান্ড ব্রিংিং ইন দি হাউস আমাকে এই সংগঠন বারবার এসে বলছে নেক্সট লেভ পিএইচডি ফোরাম মানে শিক্ষিতদের মধ্যে এদের চাইতে উপরে আর কেউ আমি I don't have neck, I don't have slack. How many of us sitting here, including Chief Minister, how many of us have PhD degree? আমাদের কেউ আসামি যায়নি I don't have at least আমি এটা বলতে এই যে নেক্সট লেভ পিএইচডি করার লোকগুলো একটা ফোরাম করে আমার মতো কার আছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারের আমি জানি আমাকে পিএইচডি পাওয়ার পরবর্তী সময়ে কোনো অনুষ্ঠানে উনি আমাকে ডাক দেন আই ডোন্ট নো এরা ওনারা এসে বলছে যে ত্রিপুরায় অনেকগুলো কলেজে কন্ট্রাক্ট বেসিসে তারা 14 বছর কাজ করছে কিন্তু এদের নিয়মিতকরণ করা হচ্ছে তাতে কি হচ্ছে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় যিনি পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার উনি শিক্ষামন্ত্রী ছিলেন হি নোজ ভেরি ওয়েল ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের যে নিউ এডুকেশন পলিসিটা হবে সেখানে কি বলেছে 25:1 মিনিমাম 25 জন স্টুডেন্টদের জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর নিয়োগ করতে হবে if roughly we calculate আমাদের এই রাজ্যে we need 2100 more assistant professors সেখানে এই শিক্ষক সম্প্রদায়ের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলছে তাতে কি হচ্ছে পত্রিকায় দেখেছি কিছুদিন আগে যে more than 40% স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়েরা ফেল করেছে 40 বা 60% হোক they could not pass the exam এবং এরা ধর্ণা দিয়ে ভাইস চ্যান্সেলরের কাছে ধর্ণা দিয়ে তাদেরকে বলা হলো ইয়া এখন তোমরা পাস করে ফেলেছো আর পরীক্ষায় বসতে হবে দিস ইজ দি শিক্ষা ব্যবস্থা এই রাজ্যে অথচ আমাদের ভারতবর্ষের অনেক রাজ্যে একটা রাজ্যে নোটিফিকেশন এগুলো অনেক পরিশ্রম করতে হয় আমি যদিও পূর্বতন বিরোধী দলনেতার মতো পরিশ্রম করতে পারি না আমার যা সাধ্যমতো আমি নিয়েছি এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরা কি সুন্দর একটা বিজ্ঞপ্তি দিয়েছে এদের ওইখানে স্টেট এইডেড কলেজ টিচার ক্যাটাগরি 1 অর্থাৎ যাদের নেট স্লেট পিএইচডি থাকবে তারা একটা ক্যাটাগরিতে থাকবে যে ক্যাটাগরির নাম হচ্ছে ক্যাটাগরি 1 Category 2 তে যারা আসবে they don't have net slet but they have masters in the subject এদেরকে কি সুন্দরভাবে এরা ফ্রেম করেছে যে সি 10 বছর ধরে যারা করছে তারা 31,000 টাকা পার মান্থ পেয়ে যাবে আর 10 বছরের বেশি যারা করবে তারা 35,000 আমাদের রাজ্যে
শিক্ষিত বেকারদের চিৎকারটা হচ্ছে, আত্মনাদটা হচ্ছে, তারা বলছে ঠিক আছে আপনারা যদি চাকরি দিতেই না পারেন চলবে, কিন্তু একটা সিস্টেম করে আমরা যেন খেয়ে বেঁচে থাকতে পারি তার ব্যবস্থা করব। আই টেলি অশোক বাবুর এই প্রস্তাবে আমার কোনো বক্তব্য নেই, 100% আই অশোক বাবু, কিন্তু তার সাথে সাথে বলছি ঠিক আছে আপনারা নিয়মিত করতে পারছেন না, কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য একটা ফর্মুলা তৈরি করুন, সামথিং লাইক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি সুন্দর করে চালিয়ে সেদিকে যাবো না। আরো একটা ব্যাপার হলো এই যে আউটসোর্সিং করতে গিয়ে এটা বেকাররা কি বলছে, বলছে রাজ্যের সরকার বেকারদের দায়িত্ব নিতে চান না, বেকারদের যদি সময়টা বাড়ানো যায় যদি অনুমতি দেন, ঠিক আছে সময় বাড়ানো, I have no problem. So rather we have no problem. I have ব্যাপারটা politically this is not correct. I think we don't have problem. That's it. তো এই যে আউটসোর্সিং এর বিরুদ্ধে কিন্তু রাজ্যের হাজারো বেকার এদের একটাই কথা যে সরকার আমাদের দায়িত্ব নিতে চাইছে না, they are not taking responsibility. এটা লজ্জার ব্যাপার। Why government will not take responsibility of the unemployed youth? আমার প্রথম দাবি যে আউটসোর্সিংটা বন্ধ হোক, সরকার বেকারদের দায়িত্ব নিক এবং দায়িত্ব নিয়ে হাজার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক, এবং কিছু সময় বাদে যেটা আমাদের মাননীয় বিধায়করা বলেছেন যে 10 বছর হোক 5 বছর হোক একটা আইন তৈরি করে তাদের নিয়মিতকরণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এইভাবে আগেও বলেছি এই কথা যে টেট পরীক্ষা দিয়ে যারা শিক্ষকতার চাকরি করে, nowhere in India, আমি জানি না আপনি আমার দিকে দেখছেন, nowhere in India other than in Tripura তারা ফিক্সড পেতে চাকরি করে না। বাট আমাদের ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হ্যাজ গট একটা ইনস্ট্যান্স আমরা তৈরি করেছি যে টেট পরীক্ষা দেওয়ার পরেও ফিক্সড পেতে চাকরি করতে হবে। আমি অনুরোধ করব সরকারের কাছে, আমি তর্ক করছি না, আগামীকাল দেখাবে যে শুধু প্রশ্নই করছে, আমি অনুরোধ করছি সরকারের কাছে যে টেট পরীক্ষা দিয়ে যারা ফিক্সড পেতে চাকরি করছে, প্লিজ ডোন্ট ডু সাচ থিং টু দ্যাট, তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করুন। আবার বলছি, পিপল আর ওয়াচিং আস, এসপিডিটি বেকার কতবার 1 বছর ধরে আমরা বলছি, ইউ হ্যাভ নট টেকেন এনি অ্যাকশন। যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, ইউ হ্যাভ নট গিভেন দেম অফার। তাহলে সরকার যে বলছে যে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, আই টেল ইউ, ইউ অ্যাড আপ অন দিস পয়েন্ট, কখনোই মনে হবে যে এই রাজ্যটা এগিয়ে যাচ্ছে। আই উইল নট টেক মাচ অফ ইউর টাইম। অনুরোধটা সেখানেই থাকবে যে হাজারো আমাদের এই রাজ্যের অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদেরকে দ্রুত আপনারা নিয়মিত করে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। এই কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। I can, as a member. Yes, so You can't. So Only the. show you. I'm told not to. Montreal, departmental ministers. No, departmental rules and procedure go through it. বলেন না, আমরা বলেন না। I'm বলছি। Only that concerned minister will reply. We are going to. We have no chance of. Departmental minister is Departmental minister. Departmental minister is Departmental minister reply there. Departmental. আমি রিপ্লাই দিচ্ছিলাম। রিপ্লাই দেবো ডিপার্টমেন্টাল মিনিস্টার। তাহলে আপনি কি আমি I can participate in this. You cannot hear the How?
You are a minister now. No. You are no more a member. You are no more a member. You can't. আপনি যখন প্রশ্ন করতে পারেন না মিনিস্টার হিসেবে, you can't participate. Only members will participate. Even speaker can. This is a system. Even speaker can. You are breaking the system. Even speaker can. Sir, অশোক চন্দ্র মিত্র মহোদয় যে প্রস্তাব এনেছেন এবং এটা এনেছেন আমাদের সদস্য জিতেন্দ্র মজুমদার মহোদয়। অশোকবাবুর প্রস্তাবটা মেনে নিতে পারলে সবাই খুশি, আপনিও জানেন, সবাই জানেন। এবং সুতরাং ওইটা আমি সমর্থন করতে পারছি না এই কারণে, কারণ উনি বলছেন নীতি নির্দেশক অর্থ দপ্তরের নীতি নির্দেশক। আমরা বলেছেন মাননীয় সদস্য সজ্জন ব্যক্তি, উনি বলেছেন 31 জুলাই 2018 একটা সার্কুলার দিয়েছে। কি সার্কুলার? এই জায়গাটাতেই বিজেপি গভর্নমেন্টের আলাদা প্রশ্ন। With a view to ensure transparent public employment policy for engagement of staff for such services, all the memorandums as mentioned above are repeated. আগে 4 memorandum আছে। এই সংক্রান্ত বিষয়, নিয়মিত সংক্রান্ত বিষয় সবগুলি বাতিল করা হলো আমার একটা স্ট্যান্ড। কেন এই প্রশ্নটা উঠছে? এটার জন্য বোধহয় কবিতা নাই মাননীয় অশোকবাবু 20 নভেম্বর 2009 আমি অন্য জায়গায় যাবো না, অনেক রেগুলার নিয়মিত করার জায়গায় অনেক কিছু চলে এসছে, আমি তো যাবো। এই জন্য আমার অ্যাজ এ মিনিস্টার পার্ট মেম্বার এখানে আমার বলতে হয়, দেখছি দিশাটা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা এসে দেখলাম লেফট ফ্রন্ট ডাইনে একটা সার্কুলার, কবে? 20 নভেম্বর 2009। কি সার্কুলার? এই সার্কুলারটা কিসের? Engagement of BRW, contingent worker, contractual worker, part-time, etc. employees 31st March 2003, details thereof. কি বলছে? মেমোরেন্ডামটা সৈকত লোকে আন্ডার সেক্রেটারি অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি বলছে that all concerned shall immediately terminate. সুদিন বাবু বলবেন আমি সেদিন বলছি লক্ষ্য রাখতে বলছি কেন এটা বলবো ছাত্র that all concerned shall immediately terminate these DRW contingent part-time fixed pay casual etc. workers who have been engaged after 31st March 2003 without the contract difference. আমার সদস্য মানে আমার হাউসের সদস্য সেই জন্য উনি বলেছেন যে নিয়মিত করতে পারলে খুশি। এটাও তো ঠিক সুদীপ বাবু, এটাও তো জিতেন বাবু, এটাও তো নির্বাচন মানবেন। স্কিম ওয়ার্কার আপনি রেগুলার করবেন টিভিতে দেখার জন্য বলছি, তাহলে করতে পারবে না কেন? তাহলে করতে পারবে না কেন? এবং শুধু এটা নয়, এরপরে আসবো ট্রেজারি থেকে টাকা নিচ্ছে কতজন? এই ফাইনাল ডিপার্টমেন্ট কনফারেন্স নেই, ফাইনাল ডিপার্টমেন্ট কনফারেন্স নেই, তাদের সঙ্গে লাইন করেছেন। আরে আপনি একটা লাইন করেন কি সমস্যা সমাধান করার জন্য? আরে শুনুন না, ব্যাপারটা কি? আমি আপনাকে পানি দিচ্ছি, আমি আপনাকে পানি দিচ্ছি, আমি আপনাকে পানি দিচ্ছি, সবটা করেন না, আমার কথা আছে, আমি করি দাও বলছে। তাকে আমি যদি জুলাই মাসে সার্কুলার না নেই তাহলে তাকে চলে যাবে। কোন অফিসার চোখে পড়বে সার্কুলার আগে
করলো না তাদেরকে আপনি সচেতন মানুষ এই জন্য পুরানো কেউ দিয়ে আনেনি আপনাকে দিয়ে এই প্রস্তাবনী আনিয়েছেন আমি এটি বলতে চাবো না আমার বক্তব্য হলো পয়েন্ট অফ অর্ডার হ্যাঁ বলুন এখন যদি উনি চেয়ারম্যান যদি একটা লেখাকে বিকৃত করে হাউসকে বিভ্রান্ত করে উই স্ট্রংলি অবজেক্ট